হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখো সকাল সকাল তো আমার স্নান হয়ে গেছে। স্নান করে দেখো বিছানাপত্র সব পড়ে আছে, এগুলো তোলার জন্য তো তুলছি। দেখো সকাল সকাল সোনাকেও তো খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি, আর তোমাদের দাদা ভাই অফিস চলে গেছে সকাল সকাল খেয়ে দিয়ে। তারপরেই বিছানাটা তুলছি, কারণ হচ্ছে সকালবেলা হয় না, কারণ একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়, কারণ সোনার রাতে বেশি ঘুমোয় না, খুব কম ঘুমোয়, যার জন্য জেগে থাকতে হয়, যার জন্য একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়। তো তোমাদের দাদাভাই চলে গেল, সোনাকেও খাইয়ে রেডি করে দিয়েছে। এখন এগুলো সব একটু পরিষ্কার করে নিচ্ছি, ঘর বাড়ি। তো ঘর বাড়ি পরিষ্কার করে তো দেখো, ওয়েলকাম মাই চ্যানেল, আমি অঞ্জু তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা আমার সঙ্গে থেকো, তো তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, তো আমাকে একটু সাপোর্ট করো। দেখো আমার তো মোটামুটি ঘর গোছানো মোটামুটি হয়ে গেল। দেখো আমার তো মোটামুটি হয়ে গেছে সব কিছু, ঘরের কাজকর্ম অর্ধেক আগেই করে নিয়েছি, এখন মোটামুটি হয়ে গেল। দেখো ফাইনাল বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে আমার এখন। তো দেখো এখন আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। নতুন রেসিপি বলবো না, এটা সবাই করে, তো আমার কাছে নতুন, যদিও আমি রান্নাবান্না একটু কম করি, তোমরা সবাই জানো। তো আমি যাই রান্না করি সেটা নতুনই হয়, তো চেষ্টা করি তোমাদের সাথে সব কিছু একটু শেয়ার করার জন্যে। করি মাঝে মধ্যে টুকটাক, সেরকমভাবে পারি না, যদিও করার চেষ্টা করি। তো তোমরা জানিও কেমন হয়েছে। দেখো আজকে ফুলকপি তরকারি রান্না করব, তো আমি একটু অন্যভাবে করব, যদিও রেসিপিটা পুরো দিচ্ছি না আমি, কী কী অ্যাড করছি কিছু কিছু দিচ্ছি। যেমন আমি যে মিক্সিতে যেরকম মশলাটা বানিয়ে নিয়েছি, সেটা তার মধ্যে কী কী দিয়েছি সেটা তো আমি বলিনি, যদিও আজকে মানে এটা সোমবারের ভিডিও। তো জানো, সবাই তো জানো যে আমরা হচ্ছে সোমবারে নিরামিষ খাই। তো অনেকেই জানো, আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আমরা সোমবার দিন কিন্তু নিরামিষ খাই। তো দেখো আমার তো সব ধোয়া ঠোয়া হয়ে গেছে, আমি ফুলকপিটাও ভালো করে ধুয়ে নিয়েছি, আর ওইদিকে হচ্ছে দেখো আলুটাও কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার দেখো রান্নাটা শুরু করব। তো গ্যাসটা ধরিয়ে দিলাম, তো গ্যাস তো ধরানো আমার হয়ে গেছে। তো দেখো যে হলো কড়াইও মোটামুটি আমার কিন্তু গরম হয়ে গেছে। তো এবার দেখো, এবার কড়াই গরম হয়ে গেছে, এবার তো কড়াইতে আমাকে তেল দিয়ে দিতে হবে, তেল দিয়ে দিলাম। এবার তেলটা তো ঢেলে দিয়েছি, কতটুকু লাগবে আমার কিন্তু সেরকম কোনো আইডিয়া নেই, আমি নিজের মতন করেই করেছি, আমি জানি না তেল বেশি দিয়েছি না কম দিয়েছি। তো সেরকমই দেখো আমি তো ফুলকপিটা দিয়ে দিয়েছি ফুলকপিটা ভাজার জন্যে। তো দেখো ফুলকপিটা তো মোটামুটি ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে। দেখো ফুলকপি ভাজাও হয়ে গেছে কিন্তু আমার, এখন ফুলকপিটা দেখো লাল লাল হয়ে গেছে। তো ফুলকপিটা কিন্তু আমি এখন নামিয়ে দেব। তো দেখো ফুলকপিটা নামিয়ে দিচ্ছি। এরকম আমি কিছু ছোট ছোট যেগুলো ছিল আর কি আগে ভাজা হয়ে গেছে, সেগুলো নামিয়ে দিয়েছিলাম। যেগুলো বড় বড় ছিল সেগুলো ভাজা হয়নি বলে আমি পরে আরেকটু বেশি করে ভেজে আমি কিন্তু ফুলকপিটা নামিয়ে নিয়েছি। তখন ফুলকপি তো ভাজা হয়ে গেল, এবার দেখো একটু তেল দিয়ে দেবো। এবার হচ্ছে আলু যেগুলো ছিল কেটে রেখেছিলাম, সুন্দর করে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি, সেগুলো কিন্তু এবার দিয়ে দেবো। তো দেখো আলুগুলো দিয়ে দিলাম, এবার আলুগুলোও কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমি কিন্তু তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু জিরে আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছিলাম সোমবারে। তো সেটা দিয়ে আমি যে মশলাগুলো বানিয়েছি, মিক্সিতে পেস্ট করেছিলাম, সেই মশলা কিন্তু আমি দিয়ে দিলাম। সেই মশলার মধ্যে কী কী ছিল, নিরামিষ রান্নাতে যা যা দেয় আর কি, আমি সেগুলোই দিয়েছি। তো দেখো এই যে গুঁড়ো মশলাগুলো যেগুলো নাকি আছে সেগুলো সব আমি অ্যাড করে দিয়েছি, যেমন জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, এগুলো সব অ্যাড করে দিয়েছি। এখন এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে সুন্দর করে। তো দেখো মশলাটা তো সব দিয়ে দেওয়া হয়েছে, এবার দেখো সুন্দর করে কষানো হচ্ছে। দেখো তো কষানো তো শুরু হয়ে গেছে, মোটামুটি তো কষানো হয়ে গেছে। দেখো কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে যাওয়ার পর এবার তো হচ্ছে আলু ফুলকপি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। তো দেখো ওগুলো তো মোটামুটি হয়ে গেছে, ওগুলো দিয়ে দিয়েছি। মটরশুঁটিটাও আগে অ্যাড করে দিয়েছি, সেটা আর ভিডিওতে আমি রাখিনি, তো অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে অনেক, যার জন্য আমি ওটাকে কেটে দিয়েছি। তো দেখো এগুলো দিয়ে দিয়েছি, এখন এটাকে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। যদিও ভাজা ছিল, ভেজে রেখেছি আগে থেকে, মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এটা অত ভালো করে কষানোর কিন্তু দরকার নেই, সামান্য একটু কষালে কিন্তু এটা হয়ে যাবে। তো সামান্য দেখো অল্প কষিয়ে নিয়েছি আমি, এই যে কষানো
কষানো হয়ে গেছে দেখো। এখন কষানো হয়ে যাওয়ার পর কিন্তু আমি দেখো জল অ্যাড করে দিয়েছি। কতটুকু জল লাগবে জানি না, যদিও আলুটা ভেজেছি, তো একটু সেদ্ধর তো ব্যাপার আছেই, আর একটু গ্রেভি রাখতে হবে, যার জন্য হচ্ছে দেখো জল দিয়ে দিয়েছি, যতটুকু জল লাগবে আর কি ততটুকু জল আমি অ্যাড করে দিয়েছি। তো দেখো আমার ভিডিওটা কি তোমাদের ভালো লাগলো? যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু তোমরা আমার কমেন্টে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, পরের ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা।